আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ব্রেড পকেট শাহি টুকরা। শাহি টুকরা তো আমরা সবাই খেয়েছি, তো আজকে একটু ইউনিকভাবে শাহি টুকরাটার রেসিপি শেয়ার করছি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। তো পাউরুটিটাকে আমি একটা বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। আজকে শাহি টুকরাটা বানাতে আমি সাইডের ব্রাউন অংশটা কেটে ফেলে দিব না, এটাকে আমি 3 কোণা শেপ করে কেটে নিচ্ছি, অর্থাৎ একটা পাউরুটিকে 2 ভাগে ভাগ করে নিব। আর এখন আমি এটাকে এরকম 2 সাইড থেকে জোড়া লাগিয়ে দিচ্ছি পানির সাহায্যে। একটু খেয়াল করলে আপনারা এই কাজটা লক্ষ্য করতে পারবেন, খুব সহজেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তো এগুলোকে আমি এরকম করে সবগুলোকেই বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর তেলটা হালকা গরম হয়ে আসলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিবেন না, এতে করে কিন্তু এগুলো খুলে যাওয়ার চান্স থাকে। তো অল্প অল্প করে ভেজে নেবেন। ভাজতে একদমই কম সময় লাগে, একটু লাল লাল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন আমি একটা শিরা বানিয়ে নিব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণে পানির সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। তো এখন চিনিটা আর পানিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। একবার ফুটতে শুরু করলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। শিরাটা একদম গাঢ় শিরা হওয়ার প্রয়োজন নেই। তো এখন চুলা আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন দুধটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন আপনারা। আর তারপর আমি 1 কাপ পরিমাণে পানির সাথে 2 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার মিক্স করে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। আর টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এটাকে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো মতো জাল করে নিয়েছি, অনবরত নেড়ে চেড়ে। তো নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে এটা কিন্তু অনেক সুন্দর ঘন হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এখন আমি প্রথমে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে পাউরুটিটাকে এরকম ডুবিয়ে নিচ্ছি। এতে করে পাউরুটিটা শিরাটা খেয়ে নেবে, আর পাউরুটিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে নিচ্ছি, আর তারপর ব্রেড পকেটের যে মাঝখানের খালি অংশটা আছে ওটার মধ্যে আমি যে মালাইটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। শাহি টুকরার মধ্যে কিন্তু পাউরুটিটাকে একদম সমানভাবে ভালো মতো ভেজে তারপর সাজিয়ে দেওয়া হয়। তবে আজকে একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি। অনেকেই চাইলে মেহমান আপ্যায়নের মধ্যেও কিন্তু এটা রাখতে পারেন, সবাই খুব বেশি পছন্দ করবে। আর একটু লোভনীয়ভাবে দিলে কিন্তু সবাই এমনিতেও অনেক বেশি পছন্দ করে, আর বাচ্চারা তো অনায়াসে খাবে। তো তারপর উপর দিয়ে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম অ্যাড করতে পারেন। তো আমি এখানের মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদামটা অ্যাড করেছি অল্প অল্প করে। এই ধরনের স্ন্যাক্সগুলোতে কিন্তু বাদাম অ্যাড করলে এটা হেলদিও হয়, আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার শাহি টুকরা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।